আপনারা কেন ওই যে উমুক তুমুকের নাম বলে তাকে উঠিয়ে দিচ্ছেন কেন? কি কারণে? কি কারণে? আমি দেখলাম যে কিছু মানুষ, কিছু আলেম ওলামা এত সব বাজে লোক, এদের নামগুলো কেন আপনারা উচ্চারণ করেন? কি দরকার? অথচ আপনার বলার কারণে কিন্তু সে একটা ভালো বাজার পেয়ে গেছে। যত বড় আলেম হোক তার নাম আপনি কেন উচ্চারণ করছেন? বা যত বাউল শিল্পী হোক আপনি কেন তার নাম উল্লেখ করবেন? কোনো প্রয়োজন নাই। আপনি আপনার মতো বলে যান, আপনি বলার দায়িত্ব বলে যান। আপনাকে গালি দেয় আলহামদুলিল্লাহ বলুন, এটা খুবই কঠিন কাজ, কিন্তু এটাই আপনাকে করতে হবে। কোনো গালি বা বকার জবাব দিবেন না। জবাব দেওয়া মানে হলো আপনার সময় নষ্ট করা। সুতরাং আমি জানি আপনাদের এই কাজে কথা বলা খুবই কঠিন, তবুও কিন্তু আপনাকে এই কঠিন কাজটাই সম্ভব করতে হবে। এই কাজে সবচেয়ে ভালো কাজ হলো আপনি ব্যক্তিকেন্দ্রিক কন্ট্রাক্ট করা, ভালো মানুষ তৈরি করা। আপনি একটি নর্মাল আলোচনা ছেড়ে দিলেন, কোনো ব্যক্তিকে আঘাত করে কথা বললেন না। এমনভাবে কথা আমরা বলি আমাদের মসজিদগুলিতে, মিম্বরগুলোতে, আপনাদের আলেম ওলামাদেরকেও দেখি আলোচনার সময় আপনারা উমুক হুজুরের নাম ধরে কথা বলেন। এটা কখনো করবেন না। আমি আমার কথা বলি, আমার ভিডিওগুলো দেখেন আপনারা, আমি সব মানুষের সমালোচনা করি, প্রয়োজনে সমালোচনা করি, একটি নামও আমি কখনো উল্লেখ করি না। মানুষ আমাকে বকে, টেলিফোন করে বকে, ওই যে ইউটিউবে বকে, ফেসবুকে বকে, এমন বকে যেগুলো ভাষা আপনাদের কাছে বলা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত কাউকে একটি শব্দ উচ্চারণ করি নাই। আমি মনে করি যে এটা আমার জন্য সময়ের অপচয়। সুতরাং আপনারা বক্তব্যের ক্ষেত্রে কৌশল অবলম্বন করবেন। আর এখন ফ্যাশনের নামে, আধুনিকতার নামে, সভ্যতার নামে সমস্ত অপসংস্কৃতিকে প্রমোট করা হচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কাজটা কিন্তু, এই যে বেহায়াপনাকে উস্কে দেওয়া, এই কাজটা কিন্তু সরাসরি শয়তানের কাজ। শয়তান এটাকে নিজে হ্যান্ডেলিং করে। কিছু তো মুরিদদেরকে দিয়ে করায়, এই কাজটা মুরিদদেরকে দিয়ে করায় না, কারণ মুরিদদের উপর আস্থা বিশ্বাস রাখা যায় না। সরাসরি নিজে এই কাজটা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 268, আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা, দান করিও না, করলে গরিব হয়ে যাবে, এই শিক্ষাটার একমাত্র শয়তান দেয়। 2 নম্বর কি কাজ করে? ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, এবং তোমাদেরকে যত বেলেল্লাপনা, বেহায়াপনা, অসৎ কাজ, অশালীন কাজের জন্য তোমাদেরকে নির্দেশ দেয়, কৌশল শিখায়, এইভাবে করো, ওইভাবে করো। প্রচার প্রচারণার যত মাধ্যম এবং কৌশল আপনারা দেখেন, এগুলো সব শয়তানের নিজের বানানো। সে নিজে এটা করে দেয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাও ওয়া ফাদলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওয়াদা করছেন দানের বিনিময়ে, এবং এই বেহায়াপনার বিরুদ্ধে যদি তোমরা অবস্থান নাও আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন, উপরন্তু তোমাদেরকে মর্যাদাবান করবেন। সুতরাং আপনি যেন মাগফিরাত নিতে না পারেন, আল্লাহ তাআলার কাছে মর্যাদা প্রাপ্ত হতে না পারেন, এই জন্য কিন্তু শয়তান দুটো ফাঁদ তৈরি করেছে। এক হলো আপনাকে সবসময় বলবে তুমি গরিব হয়ে যাবে, দান দক্ষিণা করবে না। আরেকটা হলো অপসংস্কৃতির, বেহায়াপনার সকল কৌশল সে অবলম্বন করবে। সুতরাং আমাদেরকে ইমাম এবং খতিবদেরকে এই বিষয়টি সচেতন হতে হবে, মানুষদেরকে বুঝাতে হবে পর্দার ফরজিয়তটা কি। আমি বাস্তবতার কথা বলি, আপনারা হয়তো অনেকে মন খারাপ করবেন, অনেক আলেম ওলামাদের বাড়িতেও শরী পর্দা নাই। শরী পর্দা নাই, বাড়ির বাইরে বাউন্ডারি ওয়াল 7 ফুট 8 ফুট করা, ভিতরে যাওয়ার সময় আবার 3-4টে গেট পেরিয়ে যেতে হয়। এটার নাম তো পর্দা না, এটা পর্দার আনুষঙ্গিকতা। আনুষঙ্গিকতাকে যদি আপনি পর্দা বলেন তাহলে তো হলো না। আপনি বাড়িতে যখন অবস্থান করেন, আপনার ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্র, তারা কিভাবে তাদের জীবনাচার পরিচালনা করে, এটাই হেজাব, তারা পর্দাটা যে শরীর পর্দা হয় কিনা, এটা আপনি হ্যান্ডেলিং করবেন নিজের জীবনের জন্য, পরিবারের জন্য। আর এটার একটা মডেল মানুষের সামনে উপস্থাপন করবেন যে না ভাইরা, এইভাবে গা স্রোতে গা ভাসিয়ে দেওয়া যাবে না, পর্দার উপকারিতাই অপকারিতাই আপনারা তো নিশ্চয়ই বুঝেন এবং জানেন। এই যে পরকীয়া প্রেম এবং পরিবারগুলি ভেঙে যাচ্ছে, এর জন্য 90% দায়ী হলো বেপর্দা, বেলেল্লাপনা এবং বেহায়াপনা।
এটা হচ্ছে আপনার ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, আবার খুব কাছাকাছি মানুষদের দ্বারাই কিন্তু এগুলি হয়। আপনারা যারা সমাজবিজ্ঞান পড়েছেন তারা ভালো করে দেখেছেন যে ধর্ষণ, পরকীয়া এবং ওই যে আপনার পরিবার ভাঙন, এই সবগুলো হয় খুব কাছের মানুষগুলো দিয়ে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, দেবর, দেবরের ভাই, এদেরকে দিয়ে এই কাজগুলি সংগঠিত হয়। সুতরাং একজন খতিব এবং ইমাম হিসাবে আপনার এই বিষয়টি মানুষদের সামনে ভালোভাবে উপস্থাপন করার প্রয়োজন আছে এবং আপনার দ্বারা এটা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। সুদ, ঘুষ এবং দুর্নীতি সম্পর্কে সচেতন করা কঠিন কাজ, অত্যন্ত কঠিন কাজ। কারণ আমাদের এখানে যদি বলি তাহলে 99% মানুষ এই তিনটার কোনো না কোনো একটার সাথে জড়িত। সুদ, ঘুষ অথবা দুর্নীতি। হয়তো আপনার মসজিদের যিনি সভাপতি অথবা সেক্রেটারি, এই দুইজনের একজন কেউ না কেউ এই কাজের সাথে জড়িত। সুতরাং এই বিষয়ে কথা বলা খুবই স্পর্শকাতর বিষয়। এখানে আপনাদেরকে যেভাবে বলছি, মসজিদে আপনি সেভাবে বলতে পারবেন না। এভাবে আপনাদেরকে এখন যেভাবে আমি বলছি সেটা আপনারা কিন্তু মাইকে বলতে পারবেন না। সেখানে আপনাকে অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে। এই কাজে সবচেয়ে ভালো কাজ হলো আপনি ব্যক্তিকেন্দ্রিক কন্ট্রাক্ট করা, ভালো মানুষ তৈরি করা। আপনি একটি নর্মাল আলোচনা ছেড়ে দিলেন, কোনো ব্যক্তিকে আঘাত করে কথা বললেন না। এমনভাবে কথা আমরা বলি আমাদের মসজিদগুলিতে, মিম্বরগুলোতে। আপনাদের আলেম ওলামাদেরকেও দেখি আলোচনার সময় আপনারা উমুক হুজুরের নাম ধরে কথা বলেন। এটা কখনো করবেন না। আমি আমার কথা বলি, আমার ভিডিওগুলো দেখেন আপনারা, আমি সব মানুষের সমালোচনা করি, প্রয়োজনে সমালোচনা করি, একটি নামও আমি কখনো উল্লেখ করি না। মানুষ আমাকে বকে, টেলিফোন করে বকে, ওই যে ইউটিউবে বকে, ফেসবুকে বকে, এমন বকে যেগুলো ভাষা আপনাদের কাছে বলা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত কাউকে একটি শব্দ উচ্চারণ করি নাই। আমি মনে করি যে এটা আমার জন্য সময়ের অপচয়। সুতরাং আপনারা বক্তব্যের ক্ষেত্রে কৌশল অবলম্বন করবেন।